চট্টগ্রাম বন্দরে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি, ফলে অচল হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে ধর্মঘটের কোনো অস্তিত্ব নেই। নিউ মরিন কন্টেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতির ডাক দেয় চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের নেতারা। শনিবার সংবাদ সম্মেলনে তারা জানান, এবার বহির্নোঙরের কার্যক্রমও বন্ধ থাকবে। গত বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টার আশ্বাসে শ্রমিকরা 2 দিন কর্মবিরতি স্থগিত করেছিল, কিন্তু দাবি বাস্তবায়ন উদ্যোগ না নেওয়ায় আবারও অনির্দিষ্টকাল কাজ বন্ধ রাখার ঘোষণা দেন তারা। চট্টগ্রাম বন্দরে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী রুনা আনসারি। যাচ্ছি তার কাছে সবশেষ তথ্য জানতে। রুনা, দুই পক্ষ তো দুই ধরনের বক্তব্য দিচ্ছেন। কর্তৃপক্ষ বলছেন যে ধর্মঘটের কোনো অস্তিত্বই নেই। আসলে কি অবস্থা সেটি আমাদেরকে বিস্তারিত জানাবেন। কর্তৃপক্ষের নতুন কোনো উদ্যোগ কি রয়েছে এই সমস্যা সমাধানে? জোলা, আপনি যেমনটা বলছিলেন, দুপুর বেলা বন্দর চেয়ারম্যান যেটি বলেছেন, এখানে বন্দরের ভেতরের কোনো ধরনের ধর্মঘটের অস্তিত্ব নেই। কিন্তু আমরা যেটি দেখছি সেটি হচ্ছে সম্পূর্ণভাবে কিন্তু বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। এবং সে বিষয়ে বিকেলে কিন্তু আরেকটি ভিডিও বার্তা আমাদেরকে পাঠিয়েছেন যারা আন্দোলনকারী, তাদের সমন্বয়ক যে হুমায়ুন কবির, তিনি বলছেন তারা শেষ পর্যন্ত যতক্ষণ না এই চুক্তির যে আনুষ্ঠানিকতা, চুক্তি পুরোপুরি এটি কোনোভাবে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া যাবে না, তাদের একটাই দাবি এখন, তারা এটি থেকে কোনোভাবে সরবেন না, এমনটাই আমাদেরকে একটি ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন। এবং আপনারা জানেন, ঢাকায় নৌ পরিবহন উপদেষ্টা তিনি বলেছেন যেটি তারা হার্ড লাইনে যাবেন। আসলে আমরা যারা সমন্বয়ক রয়েছেন এখানকার আন্দোলনকারী, তারা বলছেন হার্ড লাইনে যদি যায়, তারা যেভাবে হোক এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং শেষ পর্যন্ত এটি একদম ডিপি ওয়ার্ল্ড থেকে সরে না আসা পর্যন্ত এই চুক্তির বিষয়টি তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটা জানিয়েছে। এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের সবকিছু স্থবির রয়েছে। চট্টগ্রাম বন্দরের ভেতরে বহির্নোঙরে 65টি বাল্ক তারা পণ্য খালাসের জন্য অপেক্ষারত রয়েছেন, সেগুলো পণ্য খালাস পুরোপুরি বন্ধ রয়েছেন। এছাড়া বন্দরের ভেতরে বন্দরের যে জাহাজ, সেখানে 10টি জাহাজ আছে অপেক্ষামান, এবং আরো 2টি জাহাজ বহির্নোঙর আছে, আর 3টি জাহাজ পথে রয়েছে। সব মিলিয়ে 15টি জাহাজ কন্টেনার খালাসের জন্য অপেক্ষারত অবস্থায় রয়েছে। এছাড়া চট্টগ্রাম বন্দরে এরই মধ্যে 42,000 কিন্তু পার হয়ে গেছে কন্টেনার, এবং ধারণ ক্ষমতার প্রায় কাছাকাছি চলে এসছে। সব মিলিয়ে কিন্তু বন্দরের যে ধর্মঘট চলছে সেটি কিন্তু একদমই পুরো বন্দরকে স্থগিত করে দিয়েছে, এবং সবকিছু কার্যক্রম বন্ধ রয়েছে। বন্দর ব্যবহারকারীরা যারা, তাদের সাথে কিন্তু বন্দর কর্তৃপক্ষের বিকেলে আমরা দেখেছি একটি, তারা বন্দর কর্তৃপক্ষের সাথে তারা কথা বলার জন্য এখানে এসেছিলেন, এবং বাত অপারেটর অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন এটি যদি লাগাতার এভাবে চলতে থাকে তাহলে সামনে যে রমজানের পণ্যগুলো কিন্তু খালাস করা সম্ভব হবে না, এবং যারা রপ্তানি করছেন গার্মেন্টস পণ্যগুলো সেগুলো যদি রপ্তানি করতে না পারে তাহলে তাদের অর্ডার ক্যান্সেল হবে। এই যে চতুর্মুখী যে একটি সমস্যা, সেই সমস্যাটাকে বের হওয়ার জন্য অনতিবিলম্বে কিন্তু যেভাবে হোক একটি সমাধান আসতে হবে, এবং এই বন্দরের যে স্থগিত এই যে ধর্মঘট, সেটি থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। ধর্মঘট যদি কোনোভাবে স্থগিত বা এটা প্রত্যাহার করা না হয়, তাহলে বন্দরের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কিন্তু নিরসন করতে আগামী যে আজকে থেকে নিয়ে 7 দিন চলছে, আগামী এটা 1 মাস পর্যন্ত তাদেরকে টানতে হবে, এমনটা জানিয়েছেন। এবং যেহেতু রমজানের পণ্যগুলো, অনেক পণ্য কিন্তু এখনো পর্যন্ত খালাস হয়নি, সেগুলো খালাসের অপেক্ষা রয়েছে। সব মিলিয়ে বন্দরের গত 2 দিন আগে যে ধর্মঘট ছিল, তখন কিন্তু বার্থের কাজগুলো কিন্তু চলছিল, কিন্তু আজকে কিন্তু বার্থের কাজও বন্ধ রয়েছে, বাঁধ বন্ধ রয়েছে। সব মিলিয়ে বন্দর পুরোপুরি বন্ধ রয়েছে, এবং সন্ধ্যার পরে হয়তো আন্দোলনকারীরা আমাদেরকে নতুন কোনো তাদের কর্মসূচি জানাবেন, এমনটা আমরা জেনেছি। এবং বন্দর কর্তৃপক্ষ এখনো পর্যন্ত তাদের যে কথা সেটিতে তারা অনড় রয়েছে। সব মিলিয়ে বন্দর সম্পূর্ণভাবে কিন্তু বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। ডোলা, রুনা, আপনাকে ধন্যবাদ।